আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলো চাইলে সন্তানদেরকে শেখাতে পারি। যেমন ধরুন, আমরা যখন বাসায় থাকি, আমরা যখন টয়লেটে প্রবেশ করি, এই টয়লেটে প্রবেশ করার সময় যে দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুষ্ট জিনের আসর থেকে আমাদেরকে রক্ষা করবেন। আমরা জানি যে ওয়াশরুমে, বাথরুমে, টয়লেটে, নাপাকি জায়গাগুলোতে জিনেরা লুকিয়ে থাকে। সেজন্য বাসাবাড়িতে অনেক সময় ফেরেশতারা ঢুকতে পারে না, কারণ বাসাবাড়িতে অনেক সময় প্রস্রাব, সন্তানদের দেখা যায়, ছোট সন্তান কিন্তু তার এই কোনো পটে প্রস্রাব করবার কারণে সেখানে পুরো রুমে দুর্গন্ধ ছড়ায়, রাতের বেলা ফেরেশতারা আসতে পারে না। সেজন্য আমাদের উচিত হবে বাসাটাকে দুর্গন্ধময় রাখা, দুর্গন্ধ যাতে না থাকে সেই ব্যবস্থা রাখার চেষ্টা করতে হবে। পুরাতন জামা কাপড় সেটি না ঝুলিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করতে হবে। বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করতে হবে এবং বাসার মধ্যে থেকে সবসময় সুযোগ থাকলে সূরাতুল বাকারার আমল করা যেতে পারে। এভাবে করে আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা কিংবা বাকার শেষ দুটি আয়াত পড়ানোর জন্য নিজেরাও চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও পড়ানোর জন্য এবং তাদেরকে জানানোর জন্য, মুখস্থ করবার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আশা করা যায় এর মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুষ্ট জিনের বিষয় থেকে আমাদেরকে রহম করবেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।